আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো আর যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকনটি আছে সেটি কিন্তু প্রেস করতে ভুলবেন না অবশ্যই। তো আমি আর কথা বলবো না, আমি চলে যাব সরাসরি মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো ডিয়ার ফ্রেন্ডস, চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি যুব উন্নয়ন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা দেখে আসি এখানে কি কি ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন 108 মতিঝিল বাই এ, ঢাকা 1000। এখানে এটা স্মারক নং দেওয়া আছে এবং এটি পাবলিশড হয়েছে 9/6/2022 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেই অনলাইনে যে অ্যাড্রেসটি সেটা আমি অবশ্যই পরে বলবো। তো এখানে কিন্তু পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা এখন দেখব এখানে পদের নাম, পদের সংখ্যা এবং গ্রেড এবং যোগ্যতা কি লাগছে, সেগত যোগ্যতা, সেগুলো আমরা দেখব। তো এখানে 3টি পদ আছে। তো প্রথম যেটি আছে সেটি আমরা দেখব যে পদের নাম দেওয়া আছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। পূর্ব যে নাম ছিল সেটি হলো ক্রেডিট সুপারভাইজার। এটি হচ্ছে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 37টি এবং এটি গ্রেড হচ্ছে 11 এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে আপনাদের দেওয়া আছে কেশিয়ার, এটি আপনাদের 87টি পদ এবং এটির গ্রেড হচ্ছে 16 এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপরে 3 নম্বরে যে পদটা দেওয়া আছে গাড়ি চালক, এটাতে আপনার 3টি পদ এবং এখানে এটা হচ্ছে পদের গ্রেড হচ্ছে 15 এবং এখানে যোগ্যতা লাগছে হলো আপনার 8ম শ্রেণী পাস হলেই চলবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ বাড়ি লাইসেন্স থাকতে হবে এবং আপনাদেরকে যারা অভিজ্ঞতা বেশি তাদেরকে কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো বয়স যেটি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের 5/7/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তার মানে আপনাদেরকে 18 থেকে 30 বছর যারা সাধারণ কোটা আছেন তাদের জন্য, মুক্তিযোদ্ধা যারা আছেন, মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই 32। তো এরপরে আমরা দেখব যে এখানে আমরা দেখব যে এটি শেষ কবে আবেদন। তো এখানে আবেদন শেষ হচ্ছে 15/5/7/2022 কিন্তু শেষ এবং শুরু হচ্ছে আপনাদের 15/6/2022। তার মানে জুনের 15 তারিখ থেকে শুরু আবেদন এবং শেষ হচ্ছে জুলাইয়ের 5 তারিখে শেষ। এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন কীভাবে করবেন, কীভাবে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই আমার ফেসবুক পেজে পাবেন। এ ব্যাগ অফ জব যে আমার পেজটি এ ব্যাগ অফ জব, এই নামে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে আমার পেজটি চলে আসবে। তো এই হলো আপনাদের অ্যাড্রেস আবেদন করার জন্য dyd.teletalk.com.bd। এখানে গেলে আপনারা কিন্তু অবশ্যই আবেদন ফর্ম পেয়ে যাবেন। তো আপনারা যদি অবশ্যই আমার আবেদনের যে ভিডিওটি সেটি দেখেন তাহলে আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন ভালোভাবে। তো এরপরে আবেদন কিন্তু আপনারা যে আবেদনের ফি সেটি হচ্ছে আপনাদের 3টি পদের জন্যই অবশ্যই 112 টাকা মোট। 100 টাকা হচ্ছে আবেদন পরীক্ষার ফি এবং 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ এবং সেটি 72 ঘন্টার মধ্যেই কিন্তু পেড করতে হবে। মূলত এই ছিল আপনার আবেদনের যে গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো বলে দিলাম আমি। তো এখানে আপনারা কিন্তু অবশ্যই যে ইউজার আইডি আপনারা কিন্তু প্রথমে অবশ্যই আপনাদেরকে আবেদন
ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। এরপরে কিন্তু যে ইউজার আইডি আপনারা পাবেন সেটি দিয়ে 16,222 নম্বরে কিন্তু আপনাদেরকে টাকাটা সেন্ড করতে হবে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এতটুকুই। আমি আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার যে চ্যানেলটি আছে আপনারা জানেন, এ ব্যাগ অফ জব, তারা অবশ্যই নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের মনের আশা পূরণ হোক এই আশা ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।